রোপণ করব, এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকে। তো টাইমটা সম্পর্কে যদি আপনি আসলে ক্লিয়ার ভাবে করে দিতেন। পেঁপে চাষ 12 মাস করা সম্ভব। আপনার হচ্ছে সবচেয়ে উত্তম সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বর। আমরা এই সময় জানুয়ারিতে আমরা লাগালে সবচেয়ে ভালো একটা ডিমান্ড পাওয়া যায়। আর এই সময় রোগ বালাই খুবই কম হয়। এই সময়টা আসলে মূলত মেন সিজন। আর হচ্ছে আপনি 12 মাসে পেঁপে চাষ করতে পারবেন। ভাই, আপনি জমি নির্বাচন সম্পর্কে প্রথমে খুব সুন্দরভাবে গুছালো একটা পরামর্শ আমাদেরকে দিলেন। এখন যদি বলতেন জমিটা আমরা কিভাবে এটাকে তৈরি করব এই বিষয়টা নিয়ে। আমরা পেঁপে চাষে সবুজ সারের অনেক বেশি প্রয়োজন হয়ে যায়। আমরা অনেকেই ধৈর্য হারিয়ে ফেলি যে পেঁপে চাষ করতে আমরা রাতারাতি স্বপ্ন দেখার মতো হয়ে যায়। আমি মনে করি যে আমরা হাতে 1 মাস আমরা বেশি করে নিয়ে যদি আমরা পেঁপে চাষে ঝুঁকি বা করতে আগ্রহী হই, তাহলে আমি মনে করি সবচেয়ে ভালো হবে। আমরা সবুজ সার হিসেবে যে জমিতে একটা চাষ দিয়ে আমরা সরিষা বা ধনছে বলে এই জিনিসগুলো আমরা রোপণ করে দেবো। যে বেশি ঘন করে দিয়ে আমাদের মোটামুটি গাছ যখন বড় হয়ে যাবে আমরা ভালো করে একটা চাষ দিয়ে নেব, নিয়ে ওটা আমরা পচায়া সার বানাবো। যদি বানায় আমরা 1 মাস বা 25 দিন পর আমরা জমিটা তৈরি করে আমরা ভালোভাবে মাথা তৈরি করে যদি আমরা চারা রোপণ করি, চারার গ্রোথ ভালো হবে, পেঁপেটা আমার দেখতে সুন্দর হবে, পেঁপে ছোট বড় হবে না, সব 1 মাসের পেঁপে হয়ে যাবে। জৈব সার জৈব সার হিসেবে হিসেবে অনেক কাজ করবে। এই জিনিসগুলো অল্প খরচে আমাদের অল্প খরচে পেঁপে চাষ করা সম্ভব হচ্ছে। ভাই, অনেক সময় দেখা যায় যে পেঁপে চারা লাগানোর পর কিছুদিন পর চারা ঢেলে মানে হেলে যাচ্ছে, ঢুলে যাচ্ছে বা গোড়া পচে যাচ্ছে। এটা 10-12 দিনের মধ্যেই এই বিষয়গুলো মানুষ সাফার করে, বিশেষ করে কৃষকরা যারা নতুন। হ্যাঁ, আপনি সুন্দর কথা বলেছেন। এখানে কিছু সমস্যা হয়ে যায় যে আমরা যে চাষি আছে যারা চাষ করেন আসলে বোঝে না যে আমরা পেঁপের চারাটা যেভাবে রোপণ করব, যদি আমরা বেশি উপরে উপডাস যদি বের হয়ে যায় সেই ক্ষেত্রে চারাটার গোড় আপনার অটোমেটিকই নষ্ট হয়ে পড়ে যাবে। আমরা এই জিনিসগুলো লক্ষ্য রাখবো, বেশি দাবানো যাবে না বা বেশি ভাসানো যাবে না। আমরা লেভেলে সর্বোচ্চ 1/2 ইঞ্চি যে কোকোপিটটা আছে আমরা 1/2 ইঞ্চি ডুবাই দেবো, দিয়ে আমরা চারা রোপণ করে একটা, যদি আমরা বর্ষাকালে করে থাকি অবশ্যই সেই হিসেবে একটা ছোট খুঁটি দিতে হবে, দিলে গাছের গোড়াটা যেন না দুললে এই সমস্যাটা হবে না। আর আমরা গাড়ার পরে অবশ্যই কার্বন ডাইজিম স্প্রে করে দেবো। যে কতদিন পরে? আপনার লাগানোর 2 দিন পরে দিতে হবে শুধু কার্বন ডাইজিম স্প্রে করে দিন। আর তারপর আমরা কি 1 সপ্তাহ পর পর স্প্রে কন্টিনিউ করব না? আপনারা 10 দিন পর পর করবেন। 10 দিন পর পর হ্যাঁ, ম্যানকোজেবের সাথে শুধু যোগ করবেন 50 গ্রাম। 2 মাস পর্যন্ত এই ইয়েটা চলবে। ওর সাথে অ্যামামেট্রিন বেনজয়েড দিতে হবে। এই 3টা স্প্রে করে দেবেন আপনার নিয়ম মতো। আপনাদের একটা গাছের সমস্যা হবে না। আর হচ্ছে প্রথম সার আমরা কখন প্রয়োগ করা শুরু করব? আপনারা প্রথম সার যে আমরা রিং করে সার দিতে বলি, সেই ক্ষেত্রে আপনারা 30 দিন আপনার চারার উপরে 30 দিন পর মানে যে রিং করে আপনারা গাছের গোড়ায় সারটা দিবেন। এখানে কি জৈব সার ব্যবহার করব? হ্যাঁ, জৈব সার অবশ্যই ব্যবহার করতে হবে। মিক্সার করে দেব? মিক্সার করে দিবেন। রাসায়নিক সারের সাথে জৈব না, সার একসঙ্গে মিক্সার করলে আপনি সার দিতে পারবেন না। জৈব সার দিলে আপনার সারটা দলা হয়ে যাবে। আমরা অবশ্যই মানে যে